এভাবে ঢ্যাং ঢ্যাং করে সারা জীবন চললে তুমি ওই সোনার কলা খুঁজে পাবে না। তাই বলি কি, সোনার কলা পাওয়ার আশা ছেড়ে দিয়ে কাজকর্ম করে খাও। আমি সোনার কলার পিছনে দৌড়াচ্ছি, হাঁপাচ্ছি না। তোমার এত সমস্যা আসে কোথা থেকে? এই বলে বলে যা অর্থ সম্পদ ছিল সবই তো বিক্রি করে দিয়েছো। এখন কি সেভাবে চলতে পারবে? তাই বলি কি, সোনার কলার কথা ভুলে যাও। ওইগুলো মানুষের মুখের বলি, ওইসব সত্যি নয়। হয়েছে হয়েছে, তোমার আর এত জ্ঞান দিতে হবে না। আমি সোনার কলা উদ্ধার করেই ছাড়বো। এখন কিছু খেতে দাও। কয়দিন পর আমার মাথা খেও, এছাড়া তোর খাওয়ার মতো কিছু থাকবে না। ওই দেখ, সোনার কলার পাগল যাচ্ছে। ও নাকি সোনার কলার মালিক হবে। হ্যাঁ হ্যাঁ, ওই আশায় নাকি সব সম্পত্তি বিক্রি করে ফেলেছে, পাগল একটা। শুধু কি তাই, সব কাজ কাম বাদ দিয়ে যেখানে সেখানে সোনার কলা খুঁজতে থাকে। দেখ না, যাচ্ছে রাস্তা দিয়ে, চোখ রয়েছে কোথায়। তা সোনার কলা যদি যেখানে সেখানে থাকতো, তাহলে ওই পাগলের আগে আমি তুই পেয়ে যেতাম। ওরা যা বলেছে তা তো সত্যি বলেছে। আমি তো আসলেই ভুল করেছি। আমি শুধু সোনার কলা খুঁজেছি, কিন্তু সোনার কলা কোথায় আছে সেটা তো ভেবে দেখিনি। আগে আমাকে সোনার কলা কোথায় আছে সেটা জানতে হবে। কাল সাধু বাবার কাছে যাব, একমাত্র সাধু বাবাই সন্ধান দিতে পারে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। হে বৎস, আমার ধ্যান ভঙ্গ করলি কেন? বল, কি বলবি বল। সাধু বাবা, আমি অনেকদিন হলো সোনার কলা খুঁজছি, কিন্তু আমি তার সন্ধান জানি না। এদিকে জমি জমা যা ছিল সব বিক্রি করে ফেলেছি। এখন সবাই আমাকে পাগল বলছে। আপনি কিছু করুন বাবা, আমাকে সোনার কলার সন্ধান দিন। হে মূর্খ বালক, তুই কি ভেবেছিস সোনার কলা কি পাওয়া এতই সহজ? আমাকে বলুন বাবা, আমি সব কষ্ট করতেই রাজি আছি, কিন্তু আমাকে সোনার কলা জোগাড় করতেই হবে। সোনার কলা পেতে হলে তোকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এতে তোর জীবন নাশও হতে পারে। তাতে কি তুই রাজি আছিস বালক? হ্যাঁ বাবা, আমি সোনার কলা পাওয়ার জন্য মরতেও রাজি আছি, কিন্তু এই সমাজ আর পাগল হয়ে বেঁচে থাকতে চাই না। বেশ, ওই কটকটির জঙ্গল পেরিয়ে বাখল পাহাড়ের রাস্তা দিয়ে কিছুটা গেলে মায়াবী জঙ্গল পাবি। সেখানে একটা আম গাছে কলা ধরে আছে। সেই গাছ তোকে পথ দেখিয়ে দেবে। তোর বুদ্ধি আর সাহস সব সময় সচল থাকলে তুই ওই বিপদ পেরিয়ে সোনার কলার কাছে পৌঁছাতে পারবি। ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি আসি। কোথায় আম গাছে কলা? সারাদিন ঘুরে ঘুরে কোনো ফলের গাছই পাচ্ছি না, সেখানে আম গাছে কলা ধরে আছে। এমন আজব গাছ কোথায় পাই? আমি পেয়েছি, আমি পেয়েছি। ওই যে আম গাছে কলা ধরে আছে, আমি গাছটাকে খুঁজে পেয়েছি। সাধু বাবা বলেছে এই গাছ আমাকে পথ দেখাবে, কিন্তু কোথায় যে সেই চিহ্ন? আমি তো চিহ্ন খুঁজেই পাচ্ছি না। হে আজব গাছ, আমাকে সোনার কলার কাছে যাওয়ার পথ দেখাও। এই তো রাস্তা বেরিয়েছে, রাস্তা বেরিয়েছে। অনেক দিন পর আবার মানুষের গন্ধ, কি যে ভালো লাগছে। বল, তুই কেন এসেছিস? আ- আমি আমি এখানে সোনার কলা নিতে এসেছি। সোনার কলা? তোর মতো কতজন এই জাদুর রাজ্যে সোনার কলা নিতে এসে আমার রাতের খাবার হয়ে গেছে। তবে যারা এখানে আসে তাদের আমি একটা সুযোগ দেই। তুই যদি রাত হওয়ার আগে
এই নদী পার হয়ে চলে যেতে পারিস, তাহলে আমার হাত থেকে বাঁচতেও পারবি, আর ওই সোনার কলাও পাবি। হা 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 হা। ঠিক আছে, রাত হওয়ার আগেই নদী পার হয়ে ওপারে গিয়ে সোনার কলা উদ্ধার করব। হা 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 হা। তোর মতো সবাই বলে, কিন্তু শেষমেশ সবাই আমার রাতের খাবার হয়ে যায়। হা 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 হা। আমি এখন একটু ঘুমিয়ে নেই, তুই ওপারে যাওয়ার চেষ্টা কর। হা 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 হা। যে কোনোভাবেই রাত হওয়ার আগেই আমাকে ওই পারে যেতে হবে, না হলে আজকে ওই দত্তর খাবার হতে হবে। কিন্তু আমি ও পারে যাব কিভাবে? ও মনে পড়েছে, সাধু বাবা বলেছে সবসময় বুদ্ধি সচল রাখতে, আর দত্ত বলেছে এটা জাদুর রাজ্য। তাহলে কি করি? ওই তো একটা কাঠ ভেসে আসছে, কিন্তু কি করি? ও, এটা তো জাদুর রাজ্য, একবার চেষ্টা করে দেখি। হে জাদুর রাজ্যের কাঠ, এদিকে আসো। হে কাঠ, আমাকে নদীর ওপারে নিয়ে যাও, যেখানে সোনার কলা আছে। পেয়ে গেছি, হা হা হা, আমি আমার সাধনার সোনার কলা পেয়ে গেছি। দাঁড়াও বালক, আমার কাছে সোনার কলা নিতে হলে তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে তবেই তুমি সোনার কলা পাবে। ঠিক আছে, আমাকে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মনে রেখো, তুমি যদি প্রশ্নের উত্তর ঠিক করে দিতে না পারো, তাহলে তোমাকে এই জাদুর রাজ্যের ঘাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, কোন জিনিস দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায় না? তোমার প্রশ্নের উত্তর হবে ধোয়া। তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অনুভব করা যায়? এর উত্তর হবে ঘ্রাণ। এটাতেও তুমি সঠিক বলেছো। এবার তোমার জন্য শেষ প্রশ্ন, অনেক ভেবেচিন্তে বলবে। কোন জিনিস অনেক মূল্যবান আর সেই জিনিস পাওয়া আরো অনেক গুণ বেশি কঠিন? তোমার প্রশ্নের উত্তর হবে সোনার কলা। বাহ বাহ, অনেক সুন্দর। তুমি সবগুলো প্রশ্নের সঠিক জবাব সুন্দরভাবে দিয়েছো। এই সোনার কলা পাওয়ার যোগ্য তুমি। নিয়ে যাও, নিয়ে যাও, সোনার কলা এখন থেকে তোমার। হে রাক্ষস দত্ত, আমি সোনার কলা উদ্ধার করেছি, তুমি আমাকে এখন বাড়ি পৌঁছে দাও। আপনি সোনার কলা উদ্ধার করে আমাকে গোলাম বানিয়ে ফেলেছেন। এখন থেকে আপনি যা বলবেন আমি সেটাই করব। আমি এখনই আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব।